ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে ঢাকা থেকে দোহার এবং দোহারের দুইটা স্পটে আসছি এবং সেই ভিডিওগুলি হচ্ছে দেখবেন। মোটামুটি পুরা ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাই হচ্ছে তুলে ধরার ট্রাই করছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। ঘন্টাখানিক লাগছে বাসা থেকে রওনা দেওয়ার পর। জায়গাটা হচ্ছে দোহারের মধ্যেই। তো এই তো দোহার। জান্নাত কে আগে গেছিলা দোহারে? আমিও যাইনি। ঢাকা টু দোহার, সিরাজদি খান। ব্রিজ। মাওয়া থেকে একটু দূরে। 53 মিনিটের রাস্তা। ও বাবা, 53 আমার 58 দেখাচ্ছে। ডান পাশে হচ্ছে কোরিয়া। এইসব রাস্তায় বুঝছো জান্নাত, 80 চালাইলে হয় না, মানে মনে হয় স্লো। না 80 এই রাস্তায়, মানে 80-র উপর উঠলে ভিডিও মামলা 2500 টাকা। একবার তো 2500 টাকা মামলা খাইছিলাম, মনে আছে? এখন খাইলে 5000। দিনে 4500 টাকা। এখন যদি স্পিডে মামলা খাই না, এখন 5000 টাকা দিবে। না প্লিজ, আমি 5000 টাকা ছুরি কিনলে
গাড়িরও আমার মতো একটা সমস্যা, দেখো গ্লাস খুলে না। বাবু আমাকে একটু এখান থেকে 100 টাকা বের করে দিবা। আনছে ওইখানে টাকা উঠেছি তো। টোল এখানে কত? 85 টাকা। 85 টাকা টোল। নাও রাখো। তোমাকে একটু দাঁড়াইতে চাও নাকি একবারে টাইনেই চলে যায়, তাই না? ট্রেনে। ঠিক আছে। কি হয়েছে এখানে? দেখো তিনি দেখ, বাম পাশে তিনি। এখানেও কথা বলছিলাম, এখানেও 10-12 লাখ করে কাটা, তুমি বুঝতে পারতেছো? তখনই এত দাম বেড়ে গেছে, এখন তো আরো বেড়ে গেছে। তাহলে এইগুলোতে মানুষ বাসা করে। না গ্রাম সাইড না, মানে এখন শ্রীনগর দিয়ে বুঝছো জান্নাত, নিচে নেমে যাবো, শেষ আমাদের এক্সপ্রেস হাইওয়ের জার্নি। সবে বানানো হয়েছে, এখানে কি করে নাই। হ্যাঁ আমরা মনে এদিক দিয়ে বের। হ্যাঁ হ্যাঁ, ঢাকার তো বাইরে আমরা। এদিকে অনেক সুন্দর গ্রাম আছে, বুঝছো? যেমন আমি আর উনি একবার এদিক দিয়ে বের হয়েছিলাম, তাই না? এদিক দিয়ে গ্রামে ঢুকছিলাম তো আমরা। হ্যালো ভাই, এদিকে সঠিক লেন এটা, এদিকটা যায়। না উনি লোকাল জিজ্ঞাসা করছে। না এটা হচ্ছে ইলেন তো, লোকাল। আমার ইচ্ছা করতেছে এখানে ঘাসে চুপ করে শুয়ে থাকি। উঠবা নাকি এই যে নিমতলা রেল স্টেশনের উপরে? হ্যাঁ সেটা চলে যায় না, এটা আমাদের ডেস্টিনেশন। সুন্দর ছিল, যাবা? চলো যাই।
একটা 2 ডিস্টেন্স। মিনিট সবাই না 2 মিনিট ওয়াচ টাওয়ারের মতো একটা বাড়ি আছে না, এটা হচ্ছে তোমারই। স্টেশনগুলো খোলা না দেখছো বন্ধ এখন উদ্বোধন হয় নাই মনে হয় উঠতে চাও? আরে বাহ, সুন্দর না? হ্যাঁ, আরেকদিন যাবো না। আরেকদিন যাবো না, চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, আরেকদিন শুধু আমরা এগুলাই ঘুরতে আসবো না ভিউটা তো অনেক মারাত্মক আল্লাহ, এখন গ্রামের মধ্যে ঢুকে যাব ডানের রাস্তা দিয়ে, আরো সুন্দর রাস্তা দেখবা আশা করি। আর বিকেলটা মিস এক বব বলতো খালি, এক বব। বিকেলটা তোমার মতোই লাগে আশপাশ তারাও বলতেছিল ওই দিন মামা, এত সুন্দর কেন জায়গাটা দোহার উপজেলায় হচ্ছে জাস্ট এন্টার করলাম। 26 কিলোমিটার, মইনঘাট, নবাবগঞ্জ উপজেলা। না, এবার হচ্ছে গ্রাম্য এটা ঢুকে গেছে। দেখো ওই বাড়িটা সবাই যারা থাকে তাদের কত সুখ আল্লাহ, এত সুন্দর চলো ট্রিনা আমরা আবার কাউ কাউ করি আমরা কি গ্রামে চলে একটা ধরে রাখছে বাচ্চাটা লকটে আছে এখান থেকে হচ্ছে বায়ে যাব। দোহার উপজেলা, নারিশা বাজার, নবাবগঞ্জ উপজেলা। না, ওটা যেটা গেছিলাম ওটা অনেক কাছে ছিল ওইদিকে, ওটা তো মুন্সিগঞ্জ ছিল, সরি কেরানীগঞ্জ ওইটা। মসজিদ।
শ্রীনগর যাত্রাবাড়ির বাস। আমরা কিন্তু ভালোই দূরে এসে পড়ছি। হ্যাঁ ভাব আমরা ওখান থেকে এটা কোথায় তিন্নি? শ্রীনগর মুন্সিগঞ্জ। না, জায়গাটার নাম এটাই শ্রীনগর। শ্রীনগর মুন্সিগঞ্জ লেখা। বালাসুর বাজার। So, এই লোকেশনটা কোথায়? এটা শ্রী শ্রী মন্দির থেকে হচ্ছে ডানে যাব। রাস্তার দিকে না, এদিকে ডানে। এতক্ষণ পরে আমি দেখতে পারতেছি রাস্তা সুন্দর করে। দেখো বাড়িটা দেখো, জানো বানাইতেছে। আর শুক্রবার না আজকে, আজকে বিয়ে টিয়ে বাজার হাট মেলা এগুলো একটু বেশি আজকে। এটা না, হ্যাঁ কুমিল্লা তো 100। এটা কোথায় তিন্নি? ফুলতলা বাজার। জেলা 10, নবাবগঞ্জ 20, কেরানীগঞ্জ 48। আমাদের বাম পাশে কিন্তু নদী, হ্যাঁ তিন্নি, আমাদের বামে কিন্তু নদী, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না, মানে
বাসা বাড়িগুলোর জন্য। বামে একটা গলি গেছে দেখো। দেখো দেখেই মনে হইতেছে কোনো জিনিস শেষ হয়ে যাইতেছে, তাই না? এরকম লাগতেছে না? গাছপালা কম, কেমন জিনিস। প্রথম ডেস্টিনেশন খুব সম্ভবত ডাকঘর দিয়েছিলাম, এটা মনে হয় এখানে। মনে খুব সম্ভবত এখানে। সুন্দর আছে, অনেক সুন্দর। আমি কিন্তু নদীতে যাব। ওয়েল, সময় যখন বাজে হচ্ছে 4:35, তখন ছিলাম ডাকঘর বাংলোর সামনে। এই যে হচ্ছে ডাকঘর, আর এই হচ্ছে পদ্মা নদী, আর এই হচ্ছে স্প্রিন্টার। খুব বেশি সময় লাগে নাই, ঘন্টাখানিক লাগছে বাসা থেকে রওনা দেওয়ার পর। আর জায়গাটা হচ্ছে দোহারের মধ্যেই। সো এই তো। জায়গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। গাড়ি হচ্ছে নদীর পাড়ে হচ্ছে পার্ক করে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। দোহারের খুবই সুন্দর জায়গা, এতদিন হচ্ছে নাম শুনছি, আজকে হচ্ছে হঠাৎ করেই চলে আসলাম। মাশাআল্লাহ পরিবেশ খুবই সুন্দর। খাওয়ালাম, রাতে ডিনার করানো শেষ। এরকম করতেছে বুড়া মানুষের মতো। পরে আঁকড়া দেখি দুইটা হাড্ডি, ছোট ছোট, ওই যে কুচকুচা হাড্ডিগুলো থাকে না মুরগি। এখন যাচ্ছে মইনুল ঘাট, বুঝছো নাকি? মইনুল ঘাট নাকি মইন কি ঘাট জানো? দাদার নামে ঘাট। দাদা ওইখানে যা গাড়ি রাখে। আচ্ছা, ওখানে গাড়ি রাখার জায়গা ছিল। দেখো কৃষ্ণচূড়া ফুলটা, কৃষ্ণচূড়া খুলে না শেষ। এই দেখো এখান থেকে 16 কিলোমিটার দূর। হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশন 16 কিলোমিটার। তোমাদের নাকি ক্লাস নেওয়া হইতেছে, লাগে ক্রপ করছে আবার এই ছবিটা। মনটা খারাপ আছে, জোর করে খাওয়া যায় না, লাগে না। মাশাআল্লাহ ওর সেটা আছে, কিন্তু একটু অর্ধেক খাওয়ানোর পরে আর ভালো লাগে না। এটা কি কোনো মাজার না? এটা এলপিজি ফিলিং স্টেশন।
জয়পাড়ার দোহার। খাবারের দোকানগুলো কোথায়? খাবারের দোকানগুলো খুঁজতে হবে বাবু। মানে মানুষের কি আমের প্রতি খুব অবসেশন? এখানে মনে হয় আম অনেক হয়। মানে আমের শুনলে আম দিয়ে ওরা নেশা করে। সবগুলা বাড়িতে আম। র্যান্ডম আম গাছ না, সেটাই তো। এই যে দেখো আম গাছ। আল্লাহ, কত সুন্দর আম। কাঁঠাল আম দিয়ে। হ্যাঁ, কাঁঠালটাও তো সিগনিফিকেন্টলি একটু কম, কিন্তু আমটা ট্রাই করতে বেচারা বলতেই পারবে। এটা কি পাগল? রাস্তার মাঝখানে এটা এমনি রাখে, এদিকে গাড়ি আছে, সাইডে রাখা যায় না গাড়িটা? গাড়িটা সাইডে রাখা যায় না? পাগল নাকি? দেখো ভেড়া চুপচাপ। We are almost here, হ্যাঁ? মইনট ঘাট। এই যে দেখো, গুলিস্তান থেকে মইনট ঘাটে আসা যায় ডিরেক্ট। দেখছো এখানে? আল্লাহ, কি সুন্দর। এখানে যাদের বাসা তারা দেখো গোসল করতেছে। আমাদের কোন রিলেটিভ নাই কেন? রাস্তার অবস্থা বহুত খারাপ। মইনট ঘাট, এইটাই হচ্ছে সেই মইনট ঘাট। প্রথমে বলতেছিলাম এটা মইনল ঘাট, হোয়াটএভার। সূর্য হচ্ছে অস্ত চলে যাচ্ছে, পরিবেশটা খুবই সুন্দর মাশাআল্লাহ, মানুষ অনেক, বাট বিকেলবেলা আসার মতো একটা জায়গা। অলমোস্ট আমার বাসা থেকে 70 কিলোমিটার দূর, ইফ আই এম নট রং। মানে তেল ভরে হচ্ছে দুইটা স্পটে জাস্ট বের হয়ে গেছে ভাই। খুব সুন্দর মাশাআল্লাহ। আপনারা চাইলে এখান থেকে হচ্ছে নদী ভ্রমণও করতে পারবেন ভাড়া নিয়ে।